ঝাল খেতে খেতে বোর হয়ে গেছেন? চলুন একটু মিষ্টিমুখ করে আসা যাক। আজকে নিয়ে এসেছি খুব সহজে কীভাবে রসমালাই বানানো যায় সেটা সহজ এবং মজার একটা রেসিপি। মজার কেন বলছি আস্তে আস্তে জানতে পারবেন। চলুন দেখে নিই। একটা প্লেট নিয়ে নিয়েছি, তার উপরে নিয়ে নিয়েছি রস চিপে চিপে কেজিখানিক রসগোল্লা। ঠিক ধরেছেন, এটা আমি রসগোল্লা দিয়ে রসমালাইটা তৈরি করব। বাসায় গেস্ট আসছিল, অনেক রসগোল্লা নিয়ে এসছে, যেটা খেয়ে স্বাভাবিকভাবে শেষ করা যায়নি। সেজন্য সেটাকে এই পদ্ধতিতে শেষ করার একটা প্ল্যান বানিয়েছি। যাই হোক, মিষ্টিটা এইভাবে রস চিপে চিপে দুভাগ করে কেটে নিয়েছি। রসগোল্লাগুলো মিডিয়াম সাইজ, খুব বড়ও না আবার খুব ছোটও না। এভাবে কেটে নিয়ে দুভাগ করে এবার 1.5 কেজি মতো দুধ আমার ঘরে আগে থেকে জাল করা ছিল ঘন করে, সেটাকে আবার আমি একটু সুন্দর করে প্রসেস করে নেব রসমালাই করার জন্য। একটা কড়াইতে দিয়ে দিলাম সবটুকু দুধ। এখানে 1.5 কেজি দুধ ঘন করে জাল করা আছে, একদম খাঁটি গরুর দুধ। এবং খাঁটি গরুর দুধ ঘন করে জাল করলে ফ্লেভারটা কেমন আসে আমরা সবাই কম বেশি জানি। তার ভিতরে মুখটা হালকা একটু ফাটিয়ে 2টো এলাচ দিয়ে দিলাম। এলাচ দুটো জাস্ট ফ্লেভার দিবে, ভিতরের দানাগুলো বের হবে না, সেভাবেই আমি মুখটা ফাটিয়েছি। এলাচের দানা রান্নায় ভীষণ বিরক্তিকর, যেমনি টেস্ট বাড়ায়, ফ্লেভার আনে, ঠিক তার চেয়ে বেশি বিরক্তিকর এলাচের দানা যদি মুখে পড়ে। যাই হোক, দিয়ে দিলাম কিছুটা চিনি। চিনিটা একটু প্রথমে কমই দেবেন, তারপরে পরিমাণ মতো বা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, কারণ এখানে রসগোল্লা যাবে আর খাঁটি দুধটা জাল করার পরে বেশ মিষ্টি হয়। আর এখন কম বেশি সবাই সুগারের রুগী, সেজন্য বুঝে শুনে চিনিটা পছন্দ মতো দিয়ে নেবেন। আমি মাপটা বললাম না, স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন কতটুকু লেগেছে এখানে, সেভাবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার মিডিয়াম লো ফ্লেমে আমি এখন চিনিটা গলিয়ে নেব এবং আগের টেস্টটা করে নেব যে চিনিটা ঠিক আছে কিনা, আর একটু দেয়া লাগবে কিনা। পরে দেখছি আর একটু দেয়া লাগবে, আর একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে দুধের সাথে রসগোল্লাটা আমি ফুটিয়ে নেব। খুব বেশি হাই ফ্লেমে ফোটানোর দরকার নেই, যেহেতু দুধটা আগে থেকে জাল করা। মিডিয়াম লো ফ্লেমে দিলে হয়ে যাবে। আপনারা যারা চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকার বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশানটা পেয়ে যান। যারা পেজ থেকে ইনস্টাগ্রাম থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মূল্যবান মতামত দিতে কিন্তু ভুল করবেন না। কে কোথা থেকে দেখছেন, কার কেমন লাগে, কোনো ভুল ত্রুটি অবশ্যই আমাকে জানাবেন। নিজের বোন মনে করে নির্দ্বিধায় জানাবেন। আমি নিজেকে শুধরে নেব এবং আপনাদের মতো পছন্দের রেসিপি দেওয়ার জন্য ট্রাই করব। দুধটা জাল করা শেষ। রসমালাইটা বেশ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। ভীষণ টেস্টি হয়েছিল, খুব সহজে, এবং ঘরে থাকা রসগোল্লা দিয়ে কিভাবে রসমালাইটা তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে আজকে মজার একটা রেসিপি শেয়ার করছি। যারা রসগোল্লা তৈরি করে রসমালাই করেন অনেক সময় শক্ত হয়ে যায় খেতে, সেভাবে টেস্ট লাগে না। এটার জন্য আপনি একদম নিশ্চিন্ত থাকেন এবং রসগোল্লাটাও শেষ হয়ে যাবে, আবার ভিন্ন একটা মিষ্টি খাওয়ার মজাও পাবেন। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আমার সাথেই থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এভাবেই আমার ঘরের রান্নাঘরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। ধন্যবাদ সবাই।